আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ফারহানা ফারিস্তাও ভালো আছে আপনাদের দোয়ায়। অনেকদিন পর ফারহানের আব্বুকে বলছিলাম চলো, অনেক দিন তো ঘোরা হয় না, চলো আশেপাশ দিয়ে তো ঘুরে বেড়াই, বাইরে তো আর যাওয়া হয় না। চলো একদিন রাজবাড়িতে গিয়ে নয়া টেস্টের বার্গার মানে অনেক মজা, চলো একদিন খেয়ে আসি গে। তাকে বলার সাথে সাথে সে রাজি হয়ে গেছিলো। এই তো আমরা শুক্রবারে যাওয়ার জন্য 3 মাই প্রতি রেডি হয়ে রুমে বসেছিলাম। তার আব্বু আর কি যাওয়ার জন্য বাজার থেকে রিক্সা আনতে গিয়েছিল। এর মধ্যে এই তো ফারিস্তা রুমের মধ্যে দুষ্টুমি করতেছিল। ফারিস্তা আমার চুড়ি পরা দেখে এখন সে চুড়ি পরবে, তার চুড়ি পরাই দিয়েছিলাম। সে চুড়ি পরা বাদ দিয়ে চুড়ি দিয়ে এখন খেলা করবে। জুতা খুলতেছিল, আমি বলতেছিলাম আমরা এখনই বের হয়ে যাব, তুমি জুতা খোলে না। ফারহানের আব্বু রাস্তার উপরে রিক্সা দাঁড় করিয়ে আমাদের বাসার উপর থেকে নিতে আসছিল। এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম। ফারিস্তা আগে আগে দৌড় পেরে চলে যাচ্ছিল। আমি তাকে বলতেছিলাম দাঁড়াও, আমার হাত ধরে যাও। ফারহান দেখো তার আব্বুর হাত ধরে যাচ্ছে। তারপরে তো ফারিস্তা আমার হাত ধরেছে, ফারহান তার আব্বুর হাত ধরেছে। এই তো আমরা রাস্তার উপরে চলে আসছি হাঁটতে হাঁটতে। ফারিস্তা বুড়িটা আমার হাত ধরেছিল, আর এইখানে ফারহান তার আব্বুর হাত ধরে রিক্সাওয়ালা মামার কাছে চলে আসলাম। এখন আমরা রিক্সায় উঠে চলে যাব। এইদিকে ফারহানের আব্বু ফারহানকে আগে রিক্সায় তুলে দিয়েছিল। ফারহান সে একা একাই রিক্সার উপরে উঠে এখন বসতে যাচ্ছিল। ওর আব্বু বলতেছিল যে আব্বু তুমি এখানে নামো, আমি আগে উঠি, তারপরে তুমি আমার কোলের উপরে বসো, এখানে তো আম্মু বসবে, এগুলো আর কি বলতেছিল তাকে। ফারহানের আব্বু রিক্সার উপরে উঠে বসেছে, কারণ আমি তো ক্যামেরাম্যান, এই জন্য আমি পরে উঠি। ফারহানের আব্বু আর আমি রিক্সার উপরে উঠে বসলাম। রিক্সাওয়ালা মামা রাজবাড়ি যাওয়ার জন্য রিক্সাওয়ালা মামা রিক্সা চালাচ্ছিল। এই তো আমি এর ফাঁকে অল্প অল্প একটু আর কি ভিডিও করে নিলাম। ফারহানের আব্বুকে আমাকে মাঝে মাঝে ভিডিও করেছি আমাকে আর কি। আর এটা হচ্ছে আমাদের কবরস্থান, এইখানে সবাইকে কবর দেওয়া হয়। যাওয়ার সময় ভাবতেছিলাম একদিন আমাদেরও মরতে হবে আর এখানে এসে মাটি দিয়ে যাবে, তখন আর কাউকে দেখা হবে না। এগুলো ভাবতে ভাবতে আর কি যাচ্ছিলাম। মানুষ মরলে কি হয় না, কোনো স্মৃতি থাকে না, কোনো কিছুই থাকে না। মানুষ দুনিয়াতে কত অহংকার কত কিছুই না করে, কিন্তু মরলে কিছুই থাকে না, কোনো অহংকার না, বাড়ি গাড়ি কোনো কিছুই থাকে না, সব কিছু মাটিতে মিশে যায়। এই তো এগুলো ভাবতে ভাবতেই প্রায় রাজবাড়ি শহরের কাছাকাছি আমরা চলে আসছিলাম। রাজবাড়ি শহরে এসেই ফারিস্তাকে আমরা 2 জন করে নিয়েছিলাম, কারণ রাস্তাঘাট দিয়ে তো ওদের হাত ধরে হাঁটা যাবে না, কারণ ফারিস্তা এত পরিমাণে দুষ্টু যে ওদের নিয়ে হাত ধরে হাঁটলে অন্যদিকে দৌড়ে চলে যাবে। এই তো আমরা রেস্টুরেন্টে বসে পড়েছিলাম। এখন ফারহানের আব্বু বলতেছিল কী খাবা, আমি তো বাড়ি থেকেই বলে আসছিলাম যে বার্গার খাবো, এই জন্য আর কি তার বাবা বার্গার আর লাচ্ছি অর্ডার করেছিল। ফারিস্তা এদিকে দুষ্টুমি করতেছিল আমাদের অর্ডার করার পরে, একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, আর আমরা নিষেধ করতেছিলাম বাবা ওইখানে ওঠে না, কিন্তু তারা যে কি পরিমাণে দুষ্টু, তারা কোনো কথাই শুনতেছিল না। ফারিস্তাকে নিয়ে যে কি বিপদে পড়েছিলাম, ওদের নিয়ে না কোনোখানে যাওয়া যায় না কোনো কিছু করা যায়, ঠিকঠাক মতো কোনো কিছুই করা যায় না। খাওয়া দাওয়া তো অনেক কষ্ট করে খেয়েছিলাম আমরা। তারা 2 ভাই বোনকে কন্ট্রোল করা আর খাওয়া দাওয়া অনেকটাই টাফ ব্যাপার হয়ে পড়েছিল আমাদের জন্য। তারপরে যতই দুষ্টুমি করুক তারা তো আমার সন্তান, তাদেরকে তো রেখে কোথাও যাইতেও পারি না, আর ওদেরকে কোথাও রেখে গেলে আমারও ভালো লাগে না। ওদের ছাড়া কোথাও গেলেও কেমন যেন মনে হয় ফাঁকা ফাঁকা লাগে, এই জন্য যেখানেই যাই ওদেরকে নিয়ে যাই। এই তো আমি অল্প অল্প করে একটু ভিডিও করতেছিলাম, পুরো ভিডিও করতে পারি না, কারণ ওদের নিয়ে ভিডিও করা অনেকটাই কষ্টকর। খাবারটা দিয়েছিল অন্য কষ্ট করে খেয়েছি, এই জন্য বেশি আর কি ভিডিও করিনি। এদিকে ফারহান লাচ্ছিটা খাচ্ছিল। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। নয়া টেস্টে খাবারগুলো অনেক মজা, যারা খান নাই তারা একদিন হলেও গিয়ে খেয়ে আসবেন।
ফারহানা ফারিস্তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফারহানা ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফিজ।